أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আচ্ছা, একটা কথা শুরুতে বলি, যারা নিয়মিত আসতে পারবেন না তারা মানে আজকে ক্লাসের পরে আমাদের জানাবেন। যারা ঠিক মতো আসবে ওদেরকে আমি কোরআন দিয়ে দরকার অন্যভাবে পড়ানোর চেষ্টা করবো, কারণ এদেরকে খুব দ্রুত হবে। আর যারা আসবে না কন্টিনিউ, এদের পড়াটাই সাথে থাকলে কিন্তু পরে ফলাফলটা অনেক খারাপ হবে। যে আসবে সে প্রতিদিনই আসবে, না আসলে ওইটা ওদেরকে একটা অন্য ইসে পাওয়া হবে। যারা প্রতিদিন আসবে এদেরকে আলাদা হবে পাওয়া হবে। ধরেন দুই দল দুই পাশে বসবে, বুঝতে পারছেন? কারণ একটা ক্লাসে অনেক পরিশ্রম মনে করেন, পরে যেই একটা আশা নিয়ে করতেছি, এই আশাটা আস্তে আস্তে মানে ভেঙে যেতেছে অনেকের কারণে। এটা আপনাদের মানে আমি মনে করি যে কোরআন ক্লাসের কাছে পৃথিবীর কোনো কাজ প্রাধান্য পাওয়ার কথা না। এটা মানে আপনি যত অজুহাত করেন, মানে আমি এটা মেনে নেব, আমার কাছে এটা সম্ভব না। এটা মানে তো অনেকে আছেন যে একবারে ইচ্ছা করে করেন, এটা একবারে একটু জরুরি কাজ থাকলে এটাই করতে পারে, কিন্তু এক মাস ওইভাবে আসলে আমরা সময় দিতে পারলে অনেকটা হইতাম। কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে পড়াইবো তার একটা যে গতি ওইটা নর্মাল হয়ে গেলে আপনাদের এটা কিন্তু নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, মানে আমার যে একটা গতি বা আগ্রহ ছিল এটা আপনাদেরকে দেখে আমিও দুর্বল আমার কন্টিনিউ যদি 5 জন থাকতে মনে করেন 5 জনকে নিয়ে অন্যভাবে পড়া। কালকে তো হুজুরের ওয়াজ ছিল, এখন একটা এলোমেলো হয়ে গেছে, বুঝছেন? যাই সবাই একটু আসার চেষ্টা করেন। এটা আসলে আমি চাইছিলাম যে শিক্ষাটা আপনার না ভুলে না, একটা আছে যে আমি কোরআন শিখে আবার ভুলে গেছি। আমি আমার গাড়ি সমস্যা ছিল, 50 টাকা দিয়ে আইছি, গতকালকে তো আমরা বন্ধ রাখছি। এটা আপনারা একটু গুরুত্ব দেন, ইনশাআল্লাহ শিক্ষাটা যখন আবার হয়ে যাবে। এখনো আপনারা একবারে মাঝে আছেন, মানে মাঝে আছেন, এখান থেকে আরেকটু উঠলেই ভালো লাগবে ইনশাআল্লাহ। এটা একটু সবাই একটু গুরুত্ব দেন, বেশি দিন না, দরকারে শেখা হয়ে গেলে তারপরে আপনারা কি করেন অসুবিধা নাই, কিন্তু আর একটু কিছুদিন সময় দেন, একটু কন্টিনিউ করে ভালো হবে। দেখেন প্রতিদিন কিন্তু আমরা সবাইকে পাই না, আবার অনেকে আছে এখন দেখে যে অনলাইনে তো ভাই বাসায় বসে শুনে, অফলাইন আর অনলাইন তো সম্পূর্ণ আলাদা। আমি গেলাম না, হয়তো অনলাইনে আপনি এখান থেকে করার পরে যে যখন দেখেন তখন তো দেখতে ভালো লাগে, এমনি ভাবে দেখলে কিন্তু ভালো লাগে না, মাথা ঘুরে না। কিন্তু আপনি যখন ক্লাস করে যাবেন তখন আবার কিন্তু ভালো লাগবে যে আমি এটা পড়ছি। সবাইকে একটু অনুরোধ করলাম যে আপনারা একটু চেষ্টা করবেন প্রতিদিন সবাই থাকার জন্য, যারা ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে অজুহাত আপনি কোনোভাবে মানাইতে পারবেন, আল্লাহর কাছে এটা দিয়ে পারবেন না। শেখার জন্য এটি সুবর্ণ সুযোগ। কোরআন শেখাটা এটা কতটা জরুরি এখন সময়ের জন্য, কারণ দাজ্জাল যদি এই মুহূর্তে বের হয়ে যায় তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো। সবাই হচ্ছেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ফিতনা কার ফিতনা হবে?
দাজ্জালের ফিতনা এটা বের হয়ে গেলে কিন্তু আমরা আর বাঁচতে পারবো না। তো তার আগে আমরা আমাদের ভালো কাজগুলো করতে হবে। যখন আপনি শুনবেন যে দাজ্জাল বের হয়ে গেছে, তারপরে কিন্তু ভালো কাজ করলে কাজ হবে। সূরা আনআমে এরকম একটা আয়াত আছে, সম্ভবত 157 আয়াতের ভিতর সুন্দর করে লেখা আছে। যাই হোক, তাহলে আমরা একটু পড়ি। আমাদেরকে সবাইকে একটু অনুরোধই করলাম যে আপনারা একটু থাকবেন। আমাকে মনে করেন আমার পড়াটা দুর্বল হয়ে গেলে আপনাদের ক্ষতি দেবো, পরে আর ওইটা হবে না। বুঝতে পারছেন কথা? যারা আসছেন 10 জন থাকলেও প্রতিদিন থাকেন, কারণ আমি আর কিছুদিন পরেই মনে করেন আপনাদের হাতে কোরআনটা দেবো, তখন অক্ষরটা চেনা। এই কোরআন দেওয়ার পরে তখন পড়াইলে একটু ভালো লাগবে। তখন আপনি এখন মোটামুটি একটু পড়তে পারেন না, চিনেন না, একটু বানান করে হলে তো একটু চিনেন। কোরআনটা দেখে কিছুটা হালকা মনে হয়, তাই না? একটু মানে যে আগে যে একটা ভার মনে হয়, এটা দিয়ে একটু কাটছে না, অনেকটাই কেটে গেছে। আর একটু ক্লাস করলেই দেখবেন যে আরো সম্পূর্ণ কেটে যাবে। আমাদের মুখস্থ তাই দিয়ে মনে করেন একদিন যদি একটু তেলাওয়াত না করি, অনেকটা জ্যাম হয়ে যায়, এটা খুবই কষ্ট হয় পড়তে। কন্টিনিউ পড়লে মনে করেন যে প্রতিদিন 10 পারা 12 পারা পড়া যায়, কোনো ব্যাপার। আবার যদি একদিন একটু অলসতা করি না, তারপরে দিন 1 পারা পড়তে বলছে, কোরআনটা এইরকম একটা বিষয়। আবার যেদিন পড়ে দিন 10 12 12 পারা 15 পারাও পড়ে গেল, আর না পড়লে মনে করেন যে 2 পারা পড়তে হবে। তারপরও চেষ্টা করি সূরা বাকারা সূরা আলে ইমরান পড়ার জন্য চেষ্টা করি। এটা একটা আমল, একটা হাদিস। এটা সূরা বাকারা আলে ইমরান আপনাকে বিচারের মাধ্যমে ছায়া দেবে, মেঘের ছায়ার মতো ছায়া দেবে, বা পাখির ডানার মতো ছায়া দেবে, বা দুইটা সূরা সবার আগে থাকে। এটা কিন্তু একটা আমল, হাদিস আলাদা। সূরা বাকারা সূরা আলে ইমরান, এই জন্য এটা পড়ার চেষ্টা করি। আর একটু কষ্ট করে ইনশাআল্লাহ সফলতা চলে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সবাই আসলে একটু ভালো লাগবে আর কি। আমরা কিছু কিছু ব্যক্তি দেখতেছি যে যারা একটু বাইরে, তো সত্যিকার অর্থে ইরগুলার যারা আছে কয়েকজন ছাত্র মানে ই করলো যে পারার পরে যে মনে করছে যে আমরা পারি। আসলে আমি যদি 1 পৃষ্ঠা আবার জিজ্ঞেস করি, আমি যদি ধরি, তাহলে কিন্তু 1 লাইনও পড়তে পারবো। আপনাদের সামনে আমি ভুল ধরিয়ে দেখাই দেবো যে কতটা। হয়তো আপনারা আমার এখন ছাত্র দেখে আমি আপনাদের পড়াটা সহজে নেই, গ্রহণ করি, কিন্তু আপনি আবার আমার সামনে 1 পৃষ্ঠা যদি চ্যালেঞ্জ করে পড়েন, তাহলে আপনি 1 লাইনও পড়তে পারবেন। এটা আপনাকে আমি পড়তে দিব না। তো যারা মনে করছে যে আমরা পারি, যে কজন গেছে এদেরকে ডাকেন, যদি 1 লাইন শব্দ শুনাইতে পারে, তাহলে সে যা চাইবো আমি তাই আপনাদের সামনে শুনাইতে পারবে না। অথচ ও মনে করতেছে যে আমি কি পারি, এই জন্য সে আসে না। সে অনলাইনে একটু দেখে 2 মিনিটে, ও তাও টানে আর দেখে, পুরোটা দেখে। 1 ঘন্টার ক্লাস দেখতে তো সমস্যা, এটা তো পারি। ওই মানে ভিডিওর ভিতরেও আপনার চালাকি করে টেনে টেনে দেয়। এটা আসলে হবে না। এটা ঠান্ডা এটাই তো বললাম, এটা যদি আমি না বুঝি তাহলে বইটা লাভ হবে না। আমরা আমি চাই না যে পড়তেছি, আমি তো ঢুকতেছি একবারে শুরু থেকে যাবো। তাই না? আমির ভাই কিন্তু এখন পর্যন্ত শুধু যে ঢাকা একটা কাজে গেছিল, এইটি ওনার 2 দিনের ছুটি ছিল। এছাড়া যে সময় আপনারা কেউ আসেন, আমরা 2 জন পড়ছি, 2 জন 3 সেই সময় থেকে কিন্তু একেবারে কন্টিনিউ, আলহামদুলিল্লাহ। একদিনও কিন্তু কোনো কি নেই, বন্ধ নেই, গ্যাপ নেই। প্রতিদিন চেষ্টা করছি যত কাজ থাকে। ঢাকা একটা কাজের জন্য গেছে, ওই সময় 2 দিন গেছিল। এইটা কিন্তু আল্লাহ আপনাকে আগ্রহ দেখে দিবে। কোরআনটা একটা শেখার একটা সুবর্ণ সুযোগ। এরপরে হয়তো আর কোনোদিন নাও পাইতে পারেন, কেউ আপনি যেতে পারবো, আমরা চলে যেতে পারবো। যাই হোক, সবাই একটু গুরুত্ব দেন, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনি যখন কোরআনটা না পড়তে পারবেন, তখন অনুবাদ করতে পারবেন। আর অনুবাদ না পড়লে এই কোরআন পড়া শিখে কোনো লাভ নেই, আপনি কোনো মজাই পাবেন যদি 2-3 বার অনুবাদটা না পড়তে পারেন। সবাই একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তো অক্ষরগুলো সবাই চিনেন, তাই না? এইখানে যারা আসছেন তাদেরকে বিশেষ করে আমি অনুরোধ করলাম, আপনারা একেবারে কন্টিনিউ আসেন। আর যারা আসে না, এদেরকে আমরা হাফেজ হিসেবে ধরে নিলাম, যারা আমাদের এখান থেকে পাস করে গেছে। তবে যে বললাম যে যারা গেছে মনে করেন অনেকজনে বুঝে যে পারি, এরা বিশ্বাস হইলে আপনি আমার সামনে আইলে দেখি একা এক পড়াইতে পারবেন। আবার আপনারা অন্য জায়গা দিয়ে পড়বেন, ওইটাই কেউ ভুল ধরতে পারবেন না, সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমার সামনে যদি আবার চ্যালেঞ্জ নিয়ে পড়েন, তাহলে আবার আপনি পড়তে পারবেন, আটকে যাবেন।
কোরআনটা পড়ার এটা কোনো মানে কেউ কখনো বলতে পারবে না যে আমার এখন পড়া পরিপূর্ণ হয়ে গেছে, আমি এখন একবারে বসে থাকবো। পৃথিবীর কোনো হাফেজ এই কথা বইলে বসে থাকতে পারবে, মানে সারা জীবন মরণের আগ পর্যন্ত পড়তোই বইটা। এটা হলো এমন একটা জিনিস, এইটাই কোরআনের মুজিজা, এইটাই কোরআনের বৈশিষ্ট্য। সূরা ফাতিহা প্রতিদিন পড়ে, কখনো মন চাইছে যে এটা পড়ো না, এইটাই কোরআনের বৈশিষ্ট্য। এইটাকেই বলে কোরআনের মুজিজা। হ্যাঁ, অন্যরকম। অন্য একটা বই পড়েন আপনি 2 বার 3 বার, বিরক্ত হয়ে যায়। যেমন সবচেয়ে ভালো বই আমার কাছে যেটা ভালো লাগে সেটা হলো আরিফ আজাদের বইগুলো ভালো লাগে। একটা বই মনে করেন যে 2 বার 3 বার 4 বার 5 বারই পড়বে, পরে কিন্তু আর ভালো লাগে। ওনার একটা বই আছে আরিফ আজাদের, দেখবেন কোরআন থেকে নেওয়া জীবনের গল্প, এই বইটা পড়বেন সবাই। ওই বইটা সবাই পড়বেন, এটা পড়লে আমার বইগুলো সবাই পড়বে, আমার বইগুলো মোটামুটি ভালো আছে এবং ওই বইটা খুব সুন্দর করে লেখছে, আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, কোরআন থেকে না জীবনের পাঠ, জীবনের পাঠ। হ্যাঁ, লেখনে খুব সুন্দর, এটা বুঝতে পারবেন। এখানে মানে এইটার ভিতর কোরআনের অনুবাদ গুলো আছে, মানে কোরআনের অনুবাদ গুলো কিভাবে বুঝতে হয় এটা আপনার জন্য সহজ। কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ, পিডিএফ নামাই দেবেন। দেখেন এই বইটা পড়বেন, সম্পূর্ণ বইটা পড়বেন, খুব চমৎকার ভাবে লেখা এবং আপনার মানে মানে মেধা মাইন্ডসেট পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কোরআনের প্রতি একটা ভালো ধারণা আসবে। উনি এত সুন্দর করে গুছানো ভাবে লেখছেন, আমি পড়ছি প্রায় 5 বার 7 বার, প্রতিদিন পড়ি, প্রতিদিন একটা ঘটনা হলো এখান থেকে পড়ি, ভালো লাগে আমার কাছে। আপনারাও পড়ুন, জীবন থেকে নেওয়া, কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ। দেখেন তাহলে আমরা পড়ি, শুরু করি, সবাই শুরু করেন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আমরা হাইবরা মানে কথা বলে শুরু করব তখন আউযু বিল্লাহ দিয়ে শুরু করব, আর যদি সূরা থেকে শুরু করি তাহলে কি বিসমিল্লাহ। মনে রাখবেন, যখন আপনি পড়া দিচ্ছেন হঠাৎ করে থাইমে গেছেন বা একটা কথাবার্তা বলছেন, কি বলে শুরু করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াজবর ওয়া, ওয়াজবর ওয়া, হামজাজের ই, হামজাজের ই, ওয়া ই, ওয়া ই, জালালিন জবর জা, জালালিন জবর জা, ইদা, ওয়া ইদা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন কফের পর ওয়াও আছে, একটা আলিফ, দুইটা আলিফ, এই তিনটা হরফ বাদ হয়ে গেল। এই কফটা সোজা লামে চলে যাবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কফ লাম পেশকুল, কফ লাম পেশকুল। পিছনে দেখতে সমস্যা না, আচ্ছা তুমি দাঁড়াই থাকবেন, তাহলে ইসে বসেন, আপনি এটা বসেন তাহলে। আচ্ছা, সামনে আসেন। পরে আবার এটা দিয়ে দেবেন। সামনে আসেন। হ্যাঁ, আসর ভাই ওই দেওয়ালের মনে দেওয়ালের মধ্যে দেখা বলে ভালো না। ওইখানে আবার কথা শোনা যাবে। ঠিক আছে। তো দেখেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কফলাম পেশকুল, কফলাম পেশকুল, লাকুল, লাকুল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাকুল, লাকুল্লা, জালিয়াজির জি, জালিয়াজির জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাকুল্লাযীনা, লাকুল্লাযীনা, ওয়া ইযা লাকুল্লাযীনা, ওয়া ইযা লাকুল্লাযীনা। তো জালের পরে কি আছে? জবান পরে আলিফ, একটা প্রাণ। তোমরা একটু বুঝার চেষ্টা করো, আমি একটু ভালোভাবে তাই ওই ইমানটা পাওয়া যায় না। ইভান দেখছিলাম এক নজর ডাক দিছি মনে নেই। ইমান রাগ হয়েছে। রাগ হইছে ওই ব্যাপারটা ওই যে গেছিলাম এদিন বলে ওই যে হেরা অপমান করে। এই লোকের দোষ পুরো দোষ তো না না, আপনি পাইলে ইমানটা ধরবেন না তোমারে তো বলি না ওরা তো বুঝতে পারে। তো দেখেন, তো এইখানে একটা টান আর এইখানে একটা টান, এই দুটোটাই মধ্যে তো হয়, ঠিক আছে? জবরের পরে আলিফ আর জেরের পরে ইয়া। ওয়া ইযা লাকুল্লাযীনা, ওয়া ইযা লাকুল্লাযীনা, ওয়া ইযা লাকুল্লাযীনা, ওয়া ইযা লাকুল্লাযীনা, আমার বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা, ওয়া ইযা লাকুল্লাযীনা, ওয়া ইযা লাকুল্লাযীনা। হামজা খারা জবর আ, হামজা খারা জবর আ, হামজা খারা জবর আ, জবর মা, জবর মা, আমা, আমা, নুন পেশনু, নুন পেশনু, আমানু, আমানু। এখানে একটা আছে মধ্যে বদল, আর পেশি করে ওয়াও, এটা কি মধ্যে হয়? মধ্যে বদলের জন্য কয়টা হরফ বলছিলাম? একটা, হামজা, শুধু আলিফ। আলিফ, আলিফের উপর যদি খাড়া জবর আমানু, আমানু, তারপর
তারপর দেখেন কফালিত বল ক কফালিত বল ক বিষ্ণু বিষ্ণু কলু কলু হামজা খারাজ বল আ হামজা খারাজ বল আ মান হিন্দে বল মান আমান আমান নুনালিত বল না নুনালিত বল না আমান্না আমান্না কফালিত বল ক এখানের মধ্যে তো বাইছে জবরের পরে আলি সবাই খেয়াল করেন মত করে সবাই একটু খেয়াল করেন আর লাম বিষ্ণু এটার মধ্যে তবাই পেশের পর আর এইটার মধ্যে কি কোন ভার্স রয়েছে মদের উপর যদি চিকুন চিল হয় ঠিক আছে তাহলে ঠিক আছে এটার মধ্যে বদল আবার বিন্দু মান এটাও আছে কোন না আর নুরালিত জবর না এটাকে মধ্যে তবাই তাহলে দেখেন এর শব্দবিদের কয়টা মত হবে 1 2 3 4 5টা অতএব প্রত্যেকটা শব্দের ভিতর আপনার কি আছে মত গুণনা বা নিয়ম কানুন আছে এগুলো যদি একটু না বলি তাহলে আপনার ভিতরে এটা ঢুকবে না বুঝতে পারছেন এটা সবাই এখানে কি কি আছে যদি আমি জিজ্ঞেস করি একটা বাক্য দেখে কি কি মত আছে আপনারা এইভাবে বলতে হবে যে জবর এটা পেশের পরে তারপর চিকুন চিহ্নটা মধ্যে মন হচ্ছে মুসল আমজার উপর খারাপ হয়ে আছে এটা বন্ধ নুনের উপর কাশ দিতেছে ওয়াজিব আর জবরের উপরে আবার আলিফ আছে এদিকে মধ্যে তোবাই এইভাবে বইলে বলে শিখতে হবে আপনাকে তাহলে আপনার সুন্দর হবে আর সবাই বলে আমানু আমানু ক্বালু আমান্না ক্বালু আমান্না ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু وإذا لقوا الذين آمنوا وإذا لقوا الذين آمنوا وإذا لقوا الذين آمنوا আমার বলেন মেলা করে وإذا لقوا الذين آمنوا আমার বলেন وإذا لقوا الذين آمنوا পড়ার কিন্তু একটা ই চলে আসছে পড়ার শুদ্ধতার একটা কিন্তু চলে আসছে ঠিক আছে এখন কিন্তু তার আগে যত এখন পড়বেন তত ভালো সবাই আবার বলেন চলে আসছে অনেক সুন্দর ই চলে আসছে قالوا آمنا قالوا آمنا قالوا তিনের টানেন আর আ টানেন মান গুণটা টানেন দুরে টানেন সুন্দর قالوا آمنا আবার বলেন আবার বলেন সুন্দর লেভেল কিন্তু চলে আসছে অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লেভেল চলে আসছে তারপর দেখো ওয়াজবর ওয়া আপনাদের কি ওয়াই দালালি তোমরা দালালি তোমরা ওয়াইদা ওয়াজবর খ ওয়াজবর লাউ ওয়াজবর লাউ ওয়াইদা খলাউ এই লাম ওয়াজবর লাউ এখানে আমার মধ্যে তো ভাই বলেন না আমাদের জবান না পেশ হইলে হ্যাঁ পেশ হইলে বলছি যে পেশ মানে পেশের পরে সবসময় কি হবে ওয়াও তাহলে টানা এটা কি জবর করে টানা জবানের উপর আলিফ করবে হ্যাঁ জবর করে আলিফ পেশ করে ওয়াও আর জেরে বলিয়া আচ্ছা ওয়া ইযা খালাউ খালাউ ওয়া ইযা খালাউ আমাদের কি আলহামদুলিল্লাহ ইলা সিন্ধবর্ষা ইয়া খারাদবরিয়া শাইয়া ওয়ায়াজিতি শায়াতি মুনজিলি শায়াতিনি হামিনজিরহিম
এটা হলো নুনের যে, বুঝতে পারছেন? শায়াতিনিহিম, 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 শায়াতিনিহিম। এটা এইখান থেকে এইখানে এসে থামো। ওয়াইযা খালাউ ইলা وإذا خلوا إلى শায়াতিনিহিম, شياطينهم وإذا خلوا إلى وإذا خلوا إلى شياطينهم شياطينهم وإذا خلوا إلى وإذا خلوا إلى وإذا خلوا إلى خلوا إلى এখন সবাই একটু সাইডে পড়ার চেষ্টা করবেন, মানে গলার ভিতর থেকে একেবারে মনে করবেন যে আপনি এখন পারেন, এখন একেবারে পারার লেভেলটা মনে করবেন, তাহলে আপনার পড়ার একটা কি আসবে, সুর আসবে, ভালো সুন্দর সুর আসবে। তো সবাই মনে করবেন যে আমরা এখন পারি, এখন কেউ মনে করবেন না যে আমি এখন পারি না, তাহলে আপনার পড়ার লেভেলটা কি আসবে, সুন্দর হবে। আবার وإذا خلوا إلى কেউ মনে করবেন না যে আমি পারি না, সবাই মনে করবেন আমি পারি, বাস এইটাই করবো। শায়াতিনিহিম শায়াতিনিহিম ওটা একটু মোটা করে দিয়ে না যদি বলেন তি, তাহলে ওই তা দিতে শায়াতি তি, ঠিক আছে, ওটা মোটা করে। وإذا خلوا إلى شياطينهم और উচ্চারণটা ভালো করে তারপরে কফার ইজুর ক বিষ্ণু বলু দেখেন, তারপরে হামজাতুল ইন নুনানি তো না ইন্না ইনজুর মা ইনজুর আ মা বিষ্ণু মাআকুম قالوا إنا معكم এটার মধ্যে তবাই লাম বিষ্ণু, এটার মধ্যে তবাই, তারপর চিকন চিহ্ন মাপে মুনফাসিল, তারপরে ইন্না ওয়াজিব গুনা নুন আলিফ জবর না, এটা কি মধ্যে তবাই, এখানে তো আর কিছু নাই, এর ভিতরে কিছু আছে দেখেন। قالوا إنا معكم قالوا إنا معكم সবাই বলেন না এটা আরেকটু কোনটা ধরতে আবার শুনুন। قالوا إنا معكم قالوا إنا معكم হামজাতুল ইন নুনজবরনা ইন্না ইন্নামা নুন হাজবর নাহ নুন বিষ্ণু নাহনু ইন্নামা নাহনু কি হয়েছে বলতে পারবেন? সবাই বলেন। গুণে আছে হলে ওয়াজিব গুণে আছে, হ্যাঁ, বলার আর চেষ্টা করবেন। মিমের পরে আছে হলে আপনি নুনে ওয়াজিব গুণ না, নুনে দিলে ওয়াজিব গুণ না। আর মিমের পরে এই যে মিমের মা এটা বলতে তো ভাই তো ভাই এটা একটা ইন্নামা নাহনু মিম সিন পেশ মুস তাহাজ বর্তা মুস্তাহ মুস্তাহ জাজির জি জাজির জি
মুস্তাহজি মুস্তাহজি হামজা ও পেশ উ হামজা ওয়া পেশ উ মুস্তাহজি উ মুস্তাহজিউ নুন জবরনা মুস্তাহজিউনা মুস্তাহজিউনা ওই হাটা একবার ভিতরে নেন মুস্তাহ ওই যে মুস্তাহ একবার ভালো করে শেষ ঠিক আছে মুস্তাহ মুস্তাহজিউনা এখন আমরা এখানে থামার জায়গা আছে কোথায় গেলে কি হবে মুস্তাহজিউন দিনের গান এটার নাম মধ্যে আরজ মদ্দাজি মদের রূপের পরে তার পরের রূপ অক্ষর করলে দিনের গান এটার নাম মধ্যে কি আরজি আপনাদের বলতে হবে আমি বলে দেব মুস্তাহজিউন মুস্তাহজিউন ইন্নামা নাহনু ইন্নামা বলেন ইন্নামা নাহনু কোনটা একটু বেশি করে ধরে রাখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন আবার যখন আপনার শেখা হয়ে যাবে তখন একটু কম করলে কি নেই সমস্যা হ্যাঁ সবাই বলেন ইন্নামা আবার বলেন ইন্নামা ব্ল্যাক আবার ইন্নামা মুস্তাহজিউন মুস্তাহজিউন আবার বলেন মুস্তাহজিউন মিম পেশ মু ঠিক আছে ময়ের সুতরে মু the মুস্তাহজিউন 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 শুরুতে চলে وإذا لقوا الذين آمنوا وإذا لقوا الذين آمنوا وإذا وإذا لقوا الذين آمنوا وإذا لقوا الذين آمنوا قالوا آمنا قالوا آمنا وإذا خلوا إلى وإذا خلوا إلى خلوا إلى وإذا خلوا إلى 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 وإذا خلوا إلى وإذا خلوا إلى وإذا خلوا إلى شياطينهم شياطينهم একটা ইয়া একটা কিসে ত شياطينهم 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 বলেন আবার شياطينهم আবার বলেন شياطينهم قالوا إنا معكم قالوا إنا معكم إنا এটা দাও ঠিক আছে قالوا إنا معكم 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 ইন্নার সাথে আপনাদের কি খারাপ সম্পর্ক ইন্নার সাথে অনেক ইন্নার সাথে দুর্ব্যবহার করতেছেন জানেন না قالوا إنا معكم قالوا إنا معكم قالوا إنا معكم إنما نحن إنما نحن إنما مستهزئون 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 হামজা নাম জবর আল হামজা নাম আল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আবেশুল আবেশুল আল্লাহ আল্লাহ বানাতে
তাহলে কি হবে আমরা বলছিলাম আল্লাহর আগে যদি কি হয় জবর অথবা পেশ হয় দুটোই বলতে হবে। জবর অথবা পেশ দুটো বললে আমরা ক্লিয়ার দিই তাহলে কি হবে রফিক ভাই মাশাআল্লাহ মোটা হবে তাই না বলছিলাম তাসদীদের হরফটা একটু ভারী তো এইজন্য এটার উচ্চারণটা একটু ওইভাবে সুন্দর করে দিবে আল্লাহু আল্লাহু তারপরে ইয়াস ইন দ্য ইয়াস ইয়াস ইন দ্য ইয়াস তাহা মুক্তা ইয়াস্তা সাজির সি সাজির সি ইয়াস্তাহজি ইয়াস্তাহজি আমদা আমদা পেশু পেশু ইয়াস্তাহজিবু ইয়াস্তাহজিউ বাজের বি হিম বিহিম বিহিম ইয়াস্তাহজিবু বিহিম ইয়াস্তাহজিউ বিহিম আল্লাহু ইয়াস্তাহজিবু বিহিম আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম আল্লাহটা খুব বড় করে দিলেন আল্লাহু ইয়াস্তাহজিবু বিহিম আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম আবার বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম আবার বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম জিউ না হয়ে যায় জিউ হামজাটা সুন্দর করে বলুন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম মজবুর ওয়া ওয়াজর ওয়া ইয়া ইয়াজর ইয়া ওয়া ওয়া মিলে লিখবে ওয়া ওয়া মিম দাল পেশ মুদ মিম দাল পেশ মুদ ওয়া মুদ ওয়া মুদ ওয়া মুদ দাল পেশ দু দাল পেশ দু ওয়া মুদ্দু ওয়া মুদ্দু আমিন পেশ হুম আমিন পেশ হুম ওয়া মুদ্দুহুম ওয়া মুদ্দুহুম ওয়া ঠিক আছে ওয়া মুদ্দুহুম ওয়া মুদ্দুহুম ওয়া মুদ্দুহুম ওয়া মুদ্দুহুম ফায়াজের ফি ফায়াজের ফি এটা আলাদা শব্দ ফায়াজের ফি বলিয়া কালকা ফি ফি তো বইন পেশ তুব তো গইন পেশ তু ইয়া লিজবর ইয়া ইয়া লিজর ইয়া তুব ইয়া তুগিয়া জেনি নুনজেনি তুবিয়ানি তুগিয়ানি আমিন জেহিম আমিন জেহিম ওয়া এদিকে এদিকে ব্ল্যাক করে সবাই তুবিয়ানিহিম তুগিয়ানিহিম তুবিয়ানিহিম তুগিয়ানিহিম তুগ তুগ কত হবে না তুগ 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 তুবিয়ানিহিম তুগিয়ানিহিম তুবিয়ানিহিম তুগিয়ানিহিম আল্লাহু আল্লাহু ইয়াস্তাহজিবু বিহিম ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুবিয়ানিহিম ফি তুগিয়ানিহিম একটা জবরের উপরে আলিফ এক আলিফটার মধ্যে তবে আচ্ছা তাই ইয়া ইন জবর ইয়া ইয়া জবর ইয়া মিম জবর মা মিম জবর মা ইয়া মা ইয়া মা হাও বেশু হাওয়া পেশু ইয়া মাহু ইয়া মাহু নুন জবর না নুন জবর না ইয়া মাহুনা ইয়া মাহুনা ইয়া মাহুনা ইয়া মাহুনা এখন যদি থামি তাহলে কি হবে ইয়া মাহুন মদারজি নুন তিন আলিফটা মদারজি আরজি বলতে আরজি পেশের বাম পাশে দোকানওয়ালা ওয়াও মদের হরফ মদের হরফের পরে যদি অক্ষ বা থামি তাহলে তিন আলিফটা এর মধ্যে আছে দেখেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম আবার বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম জিউনা জিউ 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 আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম এটা হামজা এটা যদি বলে দেন আর যদি ইয়া বলেন জিউ তাহলে ইয়া হবে জিউ জিউ ওয়া ইয়ামুদ্দুহুম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুবয়ানিহিম ফি
এটা নেই ওয়ায়ামুদ্দুহুম ويمدهم ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম في طغيانهم আবার বলেন في طغيانهم টান দিয়ে বলেন ফি তুগয়ানিহিম في طغيانهم ইয়ামাহুন يعمهون ইয়ামাহুন يعمهون ইয়ামাহুন يعمهون তাহলে আমরা অর্থটা একটু পড়ি মুনাফিকদের চরিত্র আমরা পড়তেছিলাম যে তারা যখন ইমানদারদের সাথে যে মিশে আর কি তখন বলে যে আমরা কি ইমানদার আর যখন তারা নির্জনে একা একা ইনার শায়াতিন তাদের শয়তান মানে তাদের সংগঠন এদের সাথে যখন মিলে তখন বলে কি যে কলু ইন্নামা আমরা তোমাদের সাথে তোমার সাথে ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা ওদের সাথে শুধু ঠাট্টা মুমিনদের সাথে কি করি ঠাট্টা বিদ্রুপ মূলত আমরা তোমাদের সাথেই আছি মূলত আমরা কাদের সাথে আছি তোমাদের সাথে আছি দেখেন এই যে যারা কথা বলেন তারা কি অর্থ পারেন তাহলে একটু বলেন শুনি আমরা শেষেরটা একটু বলেন তো শুনি একটু আমি কে কে আছেন পারবেন না একটু যে পারবেন একটু বলেন আমি একটু শুনি আসলে কেউ বলতে পারবেন অনুবাদ বলেন অনুবাদের কথা বলছি তুই এই সময় তুমি অনুবাদ বলছেন আচ্ছা তাহলে অনুবাদ শুনেন একটু তো আল্লাহ বলছেন যে আল্লাহু ইস্তাহজিউ ওরা বলছে না যে আমরা ইমানদারদের সাথে ঠাট্টা বিদ্রুপ আল্লাহ বলছে যে আল্লাহ তাদের সাথে কি করে এই আচরণটা করে মানে আল্লাহই করতেছে তোরা মুমিনদের সাথে করিস না আল্লাহই তোদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছে তো ওয়ায়ামুদ্দুহুম আর তাদেরকে সুযোগ দিচ্ছে আল্লাহ কিসে ফি তুগয়ানি তাদের যে অবাধ্যতা সীমালঙ্ঘন 2 নম্বরে বাড়াবাড়ি ইসলাম নিয়ে যে বাড়াবাড়ি এটার ভিতরে আল্লাহ সুযোগ দিয়েছে কি তারা দিকভ্রান্ত হয়ে বা উদ্ভ্রান্ত হয়ে বা দিশেহারা হয়ে বা পাগল হয়ে তারা ঘোরাফেরা করে তার মানে তাদের কোনো কি থাকবে না মানে ইসলামের সঠিক জ্ঞান বা সঠিক হিদায়াত তাদের ভিতরে থাকবে না। সেখান থেকে তারা বের হয়ে যাবে তো মুনাফিকরা যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে যে আমরা আমরা ইমান আছি আর যখন নির্জনে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তাদের দলের সাথে তখন বলে যে আমরা তোমাদের সাথে আছি আর আমরা মুমিনদের সাথে আল্লাহ বলতেছে যে না আমি তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি ওদের সাথে আর তাদেরকে তাদের অবাধ্যতার সীমালঙ্ঘনের ভিতরে আমি ছেড়ে দিয়েছি তারা দিকভ্রান্ত হয়ে কি করে তাদের কোনো কি নাই তাদের ইসলামের কোনো সঠিক জ্ঞান নেই মুনাফিকদের এই একটা অবস্থা ঠিক আছে তাহলে আমরা একটা সূরা পড়ি এখন